কি শত এবার ট্রাকের হোটেল ওই যে সামনে। এই ভুল আর করা যাবে না, এই ভুলটা একদমই করা যাবে না। কারণ লাস্ট টাইম আমরা ট্রাকের হোটেল খুঁজতে খুঁজতে মনে করেন যে মাগুরা শহরের কোন দিক থেকে উঠছি নিজেরাও জানে না। বাট এখন যশোর যাচ্ছি, স্পিড ব্রেকার আর এই রোডে এত পরিমাণ স্পিড ব্রেকার যে দেখাই যায় না, সাদা রঙের থাকে, উড়ে উড়ে যায় আর কি। আর রিফাত তো কি মা হয়ে গেছে নাকি জানি, বাপ হয়ে গেছে না কি কোন উল্টো পাল্টা রিভার মা হয়ে গেছে। বাচ্চাদের একটু দেখাও ভাই। হ্যাঁ রসুন ভাই, রসুনের ভাই ঘর? না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না রসুন পাপ্পার মতো জেগে আছে। আমাদের গাড়িতে জায়গা নাই আর রিফাত নিয়ে আসছে আরেক ট্যাবলেটটা ঝুড়ির মধ্যে পিছনে রাখছে। আমি বললাম কি কেন, এটা কেন? ভাই ও খাবি কি, ও ঘুমাবে কই, আমার কোল ছেড়ে তো ঘুমাই না। কি দেখাইলি রিফাত? ক্যাপশনটা কি দিবেন? রিফাত মা হয়ে গেল। আমি চিন্তা করতেছি ক্যাপশনটা কি দিব, যদি হাসিব দিবে। এই ফেসবুকের ভিডিও আমরা বলছি যে রেগুলার ভিডিও করব, আপডেটেড দিব, ইনশাল্লাহ এখন দিতেই যাচ্ছি আর কি। আর এখন অলরেডি আমরা মাগুরা ক্রস করে যশোরের কাছাকাছি, কয় কিলো রে যশোর? যশোর আছে 30 কিলো। 30 কিলো। সো হোটেলে যাই একটা মারাত্মক লেভেলের ঘুম দিতে হবে। আর অলরেডি যশোরের না, হ্যাঁ ওই সামনে ট্যাবলেটটা দেন। আর অলরেডি যশোরের ভাইবস রেডি হয়ে গেছে, সানরুফ দিয়ে বের হয়ে গেছে ট্যাবলেটটা। এই ট্যাবলেটটাকে আপনারা চিনেন, মানে সেই ভাইবস বিএমডব্লিউ ট্যাবলেটটা, লাস্ট টাইম যশোরের বিএমডব্লিউ ট্যাবলেটটা। যদি আগের ব্লগ কেউ না দেখে থাকেন, যদি আগের যশোর ব্লগ না দেখে থাকেন তাহলে দেখে আসেন। 7 মাস আগে যশোরে আসছিলাম, যশোর খুলনা, এন্ড 7 মাস পরে আবারও। ইয়েস, লট অফ ফান হবে, মজা হবে। আর এখনো কিন্তু আমরা ইউটিউবের ব্লগ স্টার্ট করি না, ব্লগ যশোর ঢোকার পরে স্টার্ট করব। কারণ বুঝেনি তো, সময় এনার্জি দিতে হবে। এনার্জি নিতে হবে। প্রচুর এনার্জি দরকার ভাই। বুঝলাম না, আইলাম আস্তে আস্তে, তুই যাইতে মানে এখন দূরে নাম থাকছিস, বুঝলাম না। ওভারলোড নিবেন না, রাস্তার ক্ষতি করবেন না। এদিকে তো বলছি রিফাত বের হইলে বলছি বাচ্চাদের ফালাই দিয়ে আসি। ওভারলোড রসুর ইয়া কত, ওয়েট কত রে? 800 গ্রাম না? না, তবে 895 গ্রাম। 895 গ্রাম। খুব আরে বাবা, কেয়ার তুই করে বাপ আছো? ভাই। নিজের ওজনই জানেন না, নিজের ওজন জানোস কত? হবে 60। বাট এইবার আমরা ট্রাকের হোটেলে যাই নাই আলহামদুলিল্লাহ, নাইলে অনেক কিছু ফেস করতে হইতো। আজকে আসলে ট্রাক হোটেলে নিয়ে আগের বার শীতকাল ছিল, আমার যারা বাইক চালাইছে ওরা আমার অনেক গালি দিছে, কেন তুই ওর পিছে পিছে গেলি। আর শোয়ার তো ভালো হয়েছে না এবার? এবার ট্রাক হোটেলে দাঁড়ালে ভাই খাবারটা ভালো হইতো আর কি। হয়তো বেটা খাওন বেটা। কোন ভাই আমার কিন্তু বলতেছিল ট্রাক বাট এইবার একটা জিনিস লক্ষ্য করলাম, ফেরিতে কোনো জ্যামই নাই। আগে ফেরির জন্য আমরা ওয়েট করতাম, আর এখন ফেরি আমাদের জন্য ওয়েট করে। বাবা লাজবাব, সবই পদ্মা সেতুর কামাল। আর যখন ওই আরিচা দিয়ে আরেকটা হবে না, তারপর কি করবে? রিফাত ভাইয়ের বাচ্চার নাম তো পদ্মা সেতু। না ওটা হচ্ছে বাদশারটা। রিফাতের নাম হচ্ছে রুশু। রুশু যশোরের এই রাস্তাগুলো আসলে আমার ভালো লাগে। দুই সাইডে গাছ, দুই সাইডে কি বলবো, আমরা আর যারা যশোর রিপ্রেজেন্ট ব্লগ দেখে আসেন না, সেটাও দেখে আসতে পারেন। এগুলো অলরেডি ডান। এখন যাচ্ছি হচ্ছে আমরা মজা করতে, শো করতে, এই আর কি। ব্লগিং হাসতেছ কেন? ঘুম কাটে দিছি। আর ভিডিও করিস না যা আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। ফরগেট করা যাবে না। আর আমার মুখটা যদি চ্যাপটা আসে, নেভার মাইন্ড, আরো চ্যাপটা হবে। হিরো 11-এ আরো ওয়াইড হবে, লেন্স লাগাবো আরো ওয়াইড হবে। গাড়ি এখানে দেখা যাচ্ছে, গাড়ি ব্যাকটা দেখা যাবে, এরকম লেন্স বানাইতো। আল্লাহ হাফেজ, বাই বাই সোহাগ, লাভ ইউ।